হ্যালো স্টুডেন্ট, এই চ্যানেলে আজ হচ্ছে প্রথম ভিডিও। আর এই প্রথম ভিডিওতে আমি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ তোমাদেরকে করে দেখাবো। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই দ্বিঘাত সমীকরণ শিখে গেছো, তো যারা এখনও ভালোভাবে বুঝতে পারোনি বা শিখতে পারোনি তারা চটজলদি খাতা পেন নিয়ে বসে পড়ো। খুব সহজেই চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে অঙ্কগুলো করে দেবো। তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা শুরু করছি। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, এর কথাটির মধ্যে আমরা চল হচ্ছে কথাটি আর দ্বিঘাত কথাটি নতুন পাচ্ছি। তো প্রথমে জানতে হবে চল কাকে বলে। চল হচ্ছে এক্স, ওয়াই, জেড এই ধরনের অ্যালফাবেটগুলি হচ্ছে এক একটি চল। অর্থাৎ তোমরা যে সমীকরণের মধ্যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, দেখো এই সমীকরণে x হচ্ছে একটি চল, x ছাড়া কিন্তু y বা z কিছু নেই, তাই এটি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এবার যদি কোনো সমীকরণে তোমরা ধরো x y দুটোই যদি দেখতে পাও, যেমন এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণে দেখো x একটি চল আবার y ও একটি চল, এখানে তোমরা দুটো চল দেখতে পাচ্ছ, তাই এটি কিন্তু অ্যাকচুয়াল সমীকরণ নয়। তা চল ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এক্স ওয়াই জেড এগুলি হচ্ছে একটি চল। এবার আমরা জানবো দ্বিঘাত কাকে বলছে। দ্বিঘাত বোঝার আগে আমরা জানবো ঘাত কাকে বলে। ঘাত হচ্ছে মাথার পাওয়ার কত আছে সেটিকে আমরা ঘাত বলি। যেমন এই সমীকরণটায় দেখো এক্স এর মাথার পাওয়ার হচ্ছে 2, তাই এটি হচ্ছে দ্বিঘাত। আবার এখানে দেখো এক্স এর মাথার পাওয়ার আছে 1, ঠিক আছে। আবার যদি কোনো সমীকরণে দেখো এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 2x প্লাস 3, এখানে দেখো এক্স এর মাথার পাওয়ার 3, তাহলে এর যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। আর এই সমীকরণটা দেখো এক্স এর মাথার যে পাওয়ার, সেই পাওয়ার যেহেতু সব থেকে ম্যাক্সিমাম যে পাওয়ার সেটি যেহেতু 2 আছে, তাই এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার একটা তোমাদের সমীকরণ লিখি, 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এই সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ? না, এটি দ্বিঘাত নয়। কারণ দেখো এই সমীকরণের x এর মাথায় 1 রয়েছে, এর সর্বোচ্চ পাওয়ার 1, তাই এটি দ্বিঘাত নয়, এটি হচ্ছে একঘাত সমীকরণ। এবার আমরা দেখব বইয়ের ভাষায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বোঝার জন্য আমাদের কি দেখতে হবে। দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা হচ্ছে সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের রূপ। দেখো এখানে এক্স এর মাথার ঘাত বা পাওয়ার যেটা আছে দেখো 2 আছে, তাই এটি দ্বিঘাত সমীকরণ। এবং দেখো এক্স হচ্ছে একটি চল এদের মধ্যে আছে, তাই এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা বইয়ের অঙ্কে যে সমস্ত সমীকরণগুলি পাবো সেই সমীকরণের সাথে এটি তুলনা করব, তাহলেই আমরা বুঝতে পারবো সেই সমীকরণটি দ্বিঘাত কি দ্বিঘাত নয়। তাহলে চলো এবার আমরা কোষে দেখির যে অঙ্কগুলি আছে সেগুলি এবার দেখি। দেখো প্রথম অঙ্ক আছে স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই সমীকরণটি বা এই রাশিমালাটি কি দ্বিঘাত? হ্যাঁ, অবশ্যই এটি দ্বিঘাত। কারণ দেখো x এর সর্বোচ্চ ঘাত রয়েছে এখানে 2, তাই এটা আমরা লিখব দ্বিঘাত সমীকরণ। আর দেখো এই সমীকরণটার সাথে তোমরা যদি তুলনা করো, দেখো এক্স স্কোয়ার এখানে রয়েছে, এখানেও রয়েছে এক্স স্কোয়ার, এখানেও যেমন দেখো এক্স, এরও রয়েছে এক্স, আর সি তো সমান 2, তো তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এখানে লিখব কি, এই রাশিমালাটি x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি বহুপদী
দ্বিঘাত সংখ্যামালা। বুঝতে পারলে? এরপর দেখো পরের যে সমীকরণ আছে সেই সমীকরণটি আমরা দেখব। পরের সমীকরণটি কি আছে? 7x⁵ মাইনাস x x+2। দেখো এই যে রাশিমালা বা এই সমীকরণটি রয়েছে, এই রাশিমালার x এর সর্বোচ্চ পাওয়ার আমরা এখানেই দেখতে পেয়ে যাচ্ছি 5 রয়েছে। তাই x এর সর্বোচ্চ যে পাওয়ার বা ঘাত যেহেতু 5, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে আমরা কি লিখব? এই রাশিমালাটি x এর সর্বোচ্চ ঘাত 5, তাই এটি বহুপদী দ্বিঘাত সংখ্যামালা নয়। বুঝতে পারলে? এরপর আমরা পরের অঙ্কটা দেখে নেব। পরের অঙ্কটা রয়েছে 2x * x + 5 + 1। দেখো এই যে সমীকরণটি, এই যে সংখ্যামালাটি রয়েছে, এই সংখ্যামালাটিকে যদি আমরা ভেঙে নিই কি হবে? এই 2x এর সাথে x গুণ হবে, তাহলে হবে 2x² প্লাস 5 এর সাথে 2x গুণ করলে 5 দুগুণে 10x প্লাস 1। দেখো এই যে রাশিমালাটি পেলাম, এই রাশিমালাটি x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত রয়েছে 2, তাই এটি হচ্ছে একটি বহুপদী দ্বিঘাত সংখ্যামালা। তাহলে এর ক্ষেত্রে কি লিখব? এই রাশিমালাটি যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি বহুপদী দ্বিঘাত সংখ্যামালা। বুঝতে পারলে? আরেকটি অঙ্ক আছে, 2x - 1। দেখো এই যে রাশিমালাটি দিয়েছে, এই রাশিমালাটি x এর সর্বোচ্চ যে ঘাত রয়েছে কত? এখানে দেখো x এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। যেহেতু এটি এর সর্বোচ্চ ঘাত 1, 2 নয়, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয় বা দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে এটি লিখব কি? উত্তর হবে এই রাশিমালাটি x এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি বহুপদী দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে একের দাগের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এরপর চলো 2 এর দাগের অঙ্কগুলো দেখি সেখানে কি বলছে। দেখো এবার 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে। এই যে সমীকরণগুলি আছে, কোন সমীকরণগুলিকে এই ax² + bx + c এই সমীকরণের আকারে লেখা যাবে সেগুলি কি আমাদের দেখাতে বলেছে। প্রথমে 1 নম্বর সমীকরণটা দেখো কি আছে, x - 1 1/x = 0। যেহেতু দেখো এখানে -1টা আছে, এখানে 6 আছে, -1টাকে সমানের এদিকে নিয়ে চলে যাব। কি হবে তাহলে? x + 1/x = 6 + 1। তাহলে এবার এদিকে x এর, যেহেতু এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এর নিচে x আছে, তাই এর আমি লসাগু করব। 1 আর x এর লসাগু কত হয়? x। এবার এই x কে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? x একে x। তাহলে আমরা ভাগফল x পাচ্ছি। এই x এর সাথে এই উপরের x গুণ করব, তাহলে x গুণিত x প্লাস এখানে নিচে আছে, হরে আছে x, লসাগু হয়েছে x। এবার আমরা x কে যদি x দিয়ে ভাগ করি, x কে x, মানে ভাগফল পেলাম 1। এই 1 এর সাথে উপরে 1 গুণ করব, তাহলে কত পাবো? এখানে এদিকে আছে 6 আর 1 7। তাহলে এখানে রইবে দুটো x গুণ করলে x² প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1, নিচে রইল x = 7। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব।
এক্স এর কিছু 7 নিচে আছে মানে 1, 1 এর সাথে এটা গুণ করলে x স্কয়ার প্লাস 1, আর এদিকে 7 এর সাথে x গুণ করলে 7x। তাহলে সমানের এদিকে যদি আমি নিয়ে আসি কত হবে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার দেখো এই সমীকরণটা এখানে রয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এর সাথে দেখো ম্যাচ করছে কিনা। দেখো এখানেরও x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, এখানেরও x এর সর্বোচ্চ ঘাত 2, এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই যে সমীকরণটার সর্বোচ্চ ঘাত x এর 2, তাই এটিও একটি দ্বিঘাত সমীকরণ এবং এই সমীকরণের সাথেও যেহেতু ম্যাচ করছে তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এখানে লিখতেই পারি এই 1 নম্বর সমীকরণটি একটি হলো দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে? একইভাবে এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটাকেও আমরা এবার ভেঙে নেব। চলো দেখে নিই 2 নম্বর অঙ্কটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই সমানের এদিক ওদিক করার কোনো প্রশ্ন থাকছে না। তো আমরা প্রথমেই এক্সটাকে আমরা লসাগু করে নেব। এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে x আর 1 এর লসাগু আগেরটার মতোই, x আর 1 এর লসাগু x হলো। এবার x কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, x হয়। সেই x এর সাথে আর এই x গুণ করব, যোগ এবার এই x কে লসাগুর x কে নিচে হরের x দিয়ে ভাগ করব, কত ভাগফল আসবে 1। এবার 1 এর সাথে আমরা 3 গুণ করে নেব, এদিকে যেমন x স্কয়ার আছে বসিয়ে দিলাম। তো এবার দেখো x এর সাথে x গুণ করলে এখানে হয় x স্কয়ার প্লাস 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3 বাই x, আর এদিকে রয়েছে x স্কয়ার। এবার আমরা কোণাকুণি গুণ করব, এখানে নিচে কি আছে, x এর নিচে 1 আছে, 1 এর সাথে এদিকে কোণাকুণি গুণ করলে হবে x স্কয়ার প্লাস 3, আর এদিকে কত হবে, এই x স্কয়ারের সাথে এদিকের x যদি আমরা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, পরের লাইনে আমরা লিখব x এর মাথায় কিউব। তাহলে এদিকে রইল x স্কয়ার প্লাস 3, এই x কিউবটা এদিকে যদি আমরা নিয়ে আসি বা এটাও যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণটা, x টু দি পাওয়ার কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটি কিন্তু এই আকারে সাজানো যাচ্ছে না, কারণ এখানে x এর মাথার যে পাওয়ার বা ঘাত সর্বোচ্চ ঘাত কিন্তু 3 হয়ে গেছে। এখানেও দেখো x এর মাথায় পাওয়ার 2 আছে, কিন্তু 2 এর থেকেও এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 3 হয়ে গেছে তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই এই আকারে এখানে সাজানো যাবে না। তাহলে আমরা উত্তরে কি লিখব, এই 2 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, বুঝতে পারলে? এরপর আমরা আর কটি আছে 3 এবং 4, এই দুটো সমীকরণকে আমরা সলভ করে দেখে নেব সমীকরণ দুটি দ্বিঘাত হচ্ছে না হচ্ছে না। এবার দেখো 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দুটিকে এবার আমরা সলভ করে দেখি। এখানে কি আছে দেখো, রুট আছে, রুট থাকলে কি হবে, সমীকরণের সমানে ওধারে নিয়ে চলে যাব। তাহলে অঙ্কটা কিভাবে সলভ করবে, x স্কয়ার প্লাস 2 সমান, এখানে মাইনাস চিহ্ন আছে সমানের ওদিকে গেলে প্লাস 6 রুট x। এবার যেহেতু এখানে রুট আছে, রুট থাকলে কি করতে হবে, উভয় দিকে আমরা বর্গ করব। বর্গ করলে কি লিখব, x স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার সমান 6 রুট x তার হোল স্কয়ার।
উভয় দিকে হোল স্কোয়ারে, তাহলে সূত্র কি হবে এখানে দেখো এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ারের সূত্রটা কিভাবে ভাঙবে, এটাকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারে যে বীজগণিতের সূত্র আছে সেই সূত্রে ফেলবো। সূত্রটা কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। তো এই সূত্রটার উপর এই অঙ্কটা হচ্ছে। তো এখানে আমরা কি লিখব, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 গুণিত এই এক্স স্কোয়ারটা বসলো গুণিত বি, এটা হচ্ছে এ, বি হচ্ছে 2 বুঝলো, তারপরে প্লাস 2 এর স্কোয়ার সমান, এবার 6 স্কোয়ার করলে কত হয়, 6 6 36, আর রুট এক্স এর হোল স্কোয়ার মানে রুট আর স্কোয়ার উঠে গিয়ে শুধুমাত্র এক্সট্রা রইল, তাহলে কি হলো 36x। এবার এদিকটা আমরা সলভ করব, এখানে রয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান 36x। দেখো এই অঙ্কটি আর সলভ না করেও আমরা এখানে দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 4 পেয়ে গেছি এখানে স্কোয়ারে। দেখো এই অঙ্কটা আর না কষি আমরা বলে দিতে পারি x এর যেহেতু সর্বোচ্চ পাওয়ার 4 চলে এসেছে স্কোয়ারের থেকে বেশি, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে আমরা লিখে দিতে পারি এটি দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 4 এসেছে। যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 4, তাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সাজানো যাবে না, সাজানো যাবে না। বুঝতে পারলে 3 এর অঙ্কটা। এবার দেখো 4 এর অঙ্কটা আমরা একইভাবে সলভ করে নেব। দেখা যাক 4 এরটা এই x স্কয়ার প্লাস bx প্লাস c অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তো এটাকে কিভাবে সলভ করবে, দেখো এদিকে ব্র্যাকেট দেয়াই আছে, আগেরটা যেমন a প্লাস b এর সূত্র ছিল, এখানে রয়েছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা সকলেই জানি। তো এই সূত্র দিয়ে এখানে হচ্ছে, তাহলে এখানে কি হবে দেখো x স্কয়ার মাইনাস 2 গুণিত x গুণিত 2 প্লাস 2 এর স্কয়ার, এখানে x স্কয়ার তোমরা দিতে পারো, সমান এদিকে যা আছে সেটা এখন বসিয়ে রাখলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এখানে তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4x প্লাস 2 দুগুণে 4 4 সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এবার এদিকে দেখো সমানের এদিকেও যা সমীকরণ আছে তোমরা যদি এদিকে সব নিয়ে আসো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটা মাইনাস সমানের দিকে আসছে x স্কয়ার, এই মাইনাস এদিকে আসলে প্লাস 4x প্লাসটা এদিকে গেলে মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x প্লাস 4x কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 হয়ে গেল, তাহলে পুরো সমীকরণটাই একদম 0 হয়ে গেল। তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটিও দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু এর দেখো x এর কোনো পাওয়ারই রইল না, মানে x জিনিসটি পুরো কেটে গেল, তাই এই সমীকরণটিও দ্বিঘাত সমীকরণ নয়। তো বুঝতে পারলে 2 এর দাগের অঙ্কগুলো। একইভাবে এবার আমরা 3 এর দাগের অঙ্কে চলে যাব। দেখো এই 3 এর দাগের অঙ্কটা কি বলছে, x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সেটা নির্ণয় করতে বলেছে। তো এটা কিভাবে করব,
প্রথমে দেখো x⁶ আছে, মানে এটাকে আমরা অঙ্কটাকে ভেঙে নেব। কি হবে, x⁵ তার মাথায় স্কোয়ার দেব, তাহলে 3 দুগুণে 6। দেখো এটা ভাঙাটা বুঝতে পেরেছো, কিউ এর মাথায় স্কোয়ারটা দিলাম, মাইনাস এটা যেমন আছে লিখলাম x⁵ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই আমরা যদি x⁵ যদি সমান সমান y ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি, y² মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটি কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ, কারণ y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 2 রয়েছে এবং এর শুধুমাত্রই অঙ্কে y রয়েছে, তাই এটি এক চল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণে পরিণত হলো। কিন্তু আমার অঙ্কে ছিল x দিয়ে, তাহলে এটি দ্বিঘাত কখন হলো, y এর মানটা x, দেখো x³ এর জায়গায় y বসিয়েছি, তাহলে উত্তর কি হবে, অতএব x⁵ এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। তাহলে 3 অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখব 4 অঙ্কটা। 4 দাগের অঙ্কে কি বলছে, দেখো এই 4 দাগের 1 অঙ্কটাই বলছে কখন এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, এর কোন মানের জন্য। প্রথমে আমাদের বুঝতে হবে দ্বিঘাত সমীকরণ কখন নয়। আমি আগেই বলেছি, যখন x এর সর্বোচ্চ যে ঘাত আছে 2, এই 2 যখন থাকবে না তখনই এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a-2 মানে এর এমন কোন মান হতে পারে যেখানে x এর এই পাওয়ারটা এখানে আর কাজ করবে না। কখন হবে, যখন x² এর সাথে যদি কোনো শূন্য যদি গুণ করি এই x² এর সাথে, তাহলেই এটা জিনিসটা এইখানে জিনিসটা পুরো শূন্য হয়ে যাবে। তাহলে এই a-2 এর মানটা আমাদের শূন্য হতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে a-2 ইকুয়াল টু 0, তাহলে a সমান সমান 2। তাহলে a এর মান কত হলো, a এর মান যদি আমরা এখানে 2 বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে 2 - 2 সমান 0। তাহলে x এর সাথে 0 গুণ করলে এই পুরো জিনিসটাই 0 এসে যাবে। তখন আমাদের সমীকরণটা কি এসে যাবে, 3x + 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে আমরা উত্তরে কি লিখব, এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। তাহলে বুঝতে পেরেছ, এর মান যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে এটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে 4 দাগের 1 অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটায় যাই। 4 2 অঙ্কটায় বলছে এই যে সমীকরণটি দিয়েছে, এই সমীকরণে x এর সহগ কত হবে যদি সমীকরণটিকে এই ax² + bx + c অর্থাৎ দ্বিঘাত সমীকরণে সাজানো হয়, তখন x এর সহগ কত হবে। তো চলো অঙ্কটাকে ভেঙে নিই আগে। কি হবে, এটা কোণাকুণি গুণ হয়ে যাবে, তাহলে এটা আসবে x গুণিত 3x সমান সমান 1 গুণিত 4 - x, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এটা গুণ করলে কত হবে, x এর সাথে 3x গুণ করলে 3x² সমান 1 এর সাথে 4 গুণ করলে 4 × 4 মাইনাস x এর সাথে 1 গুণ করলে x সমানের এদিকে নিয়ে চলে আসবো, 3x² প্লাস মাইনাস x টা সমানের এদিকে এলে প্লাস x প্লাস 4টা এদিকে এলে -4 সমান সমান 0। তাহলে দেখো এটি একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, যেহেতু x এর এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে 2, এই আকারে সাজানো হয়ে গেল। এবার বলেছে x এর সহগ কত হবে। এখানে x কোনটা রয়েছে, এখানে রয়েছে x, x এর সহগ কত আছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে হবে x এর সহগ হবে 1 + 1। বুঝতে পারলে, এই উত্তরটা হচ্ছে x এর সহগ হচ্ছে +1। এখানে যদি আমাদের অঙ্কে জিজ্ঞাসা করতো x² এর সহগ কত হতো, তখন আমরা বলতাম
+3। এখানে তোমরা একদম এই সাইন নিয়ে তোমরা উত্তরটা দেবে। তাহলে 4-এর 2 অঙ্ক সলভ হয়ে গেল। এবার চলো পরের দাগে কি দিয়েছে দেখি। দেখো 4-এর 3 অঙ্কটা কি বলেছে, এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণটাকে বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে, অর্থাৎ ax² + bx + c এই আকারে তোমরা সাজাবে। তো কিভাবে করবো আগে চলো দেখে নিই। এদিকটা যেমন আছে আগে তোমরা বসিয়ে নাও, 3x² + 7x + 23 সমান, এবার দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই দুটোকে আগে গুণ করে নেব। তাহলে x এর সাথে একবার x + 3 গুণ করব, আর একবার +4 এর সাথে x + 3 গুণ করব। এদিকে রয়েছে +2। এদিকে জিনিসটি যেমন আছে সেটা বসবে। এইটুকু সলভ করে নিচ্ছি। x এর সাথে x গুণ করলে x² +3 এর সাথে x গুণ করলে +3x, আবার এদিকে 4 এর সাথে x গুণ করলে +4x, আবার 4 এর সাথে 3 ছেড়ে 12 +2। এটা সলভ করে নিলে কত হচ্ছে, x² + 3 ছেড়ে 7x +12 দিয়ে 14। এদিকটা যেমন আছে বসিয়ে দাও, 3x² + 7x + 23। এবার সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে কি আসবে, 3x², এদিকে আসবে মাইনাস +x আছে, এখানে মাইনাস হয়ে আসবে সমানের এদিকে এলে -x²। এখানে আমার রয়েছে +7x, এই +7xটা সমানের এদিকে আসবে -7x, রয়েছে +23, আর এই +14টা সমানের এদিকে এলে আসবে -14 সমান 0। তাহলে কি আসছে, 3x² থেকে x² বাদ দিলে 2x² +7x আর -7x দেখো কেটে যাচ্ছে, তাহলে কিছু থাকছে না, +0। আর এদিকে থাকছে, এটা কিছু লেখার দরকার নেই, আর এখান থেকে +23 থেকে -14 বাদ দিলে 9, তাহলে সমান 0। তাহলে এখানে আমরা দ্বিঘাত, এটি একটি দ্বিঘাত সমীকরণ না সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এখানে x টি না থাকলেও আমরা দ্বিঘাত সমীকরণকে কি লিখি, ax² + bx + c = 0। এখানে দেখো x এর সর্বোচ্চ যে ঘাত সেই জিনিসটি আছে, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু এই bx এই জিনিসটি কিন্তু পাচ্ছি না, তার সত্ত্বেও এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 2x² + bx, b এর মান এখানে কত হয়েছে, b এর মান হচ্ছে 0, তাহলে এখানে 0 গুণিত x লিখতে পারি +9 = 0। দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেখানে a এর মান সমান 2, এখানে b সমান কত, b সমান 0, আর ওদিকে c সমান 9। তাহলে এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, এবং এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো, এটি হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? এরপর চলো 4-এর দাগের অঙ্কটা কি আছে দেখি। এটা হচ্ছে 4-এর 3-এর দাগের হলো, এবার 4-এর দাগের অঙ্কটা আমরা করে নেব। এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে বলেছে, অর্থাৎ ax² + bx + c এই আকারে সাজাতে হবে। তো আমরা দেখে নেব এটি দ্বিঘাত সমীকরণ কি সমীকরণ নয়। তো তাহলে এটাকে আমরা প্রথমে ভাঙবো, x + 2 তার হোল কিউব আছে, কিউ এর সূত্র কি আমরা জানি, ধরো a + b তার হোল কিউব, এর সূত্রটা আমরা কি জানি, a³ + 3a²b + 3ab² + b³ এই সূত্রটা আমরা সকলেই জানি, a + b তার হোল কিউবের সূত্র। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো আমরা এখানে কি দেখবো, এখানে রয়েছে x, তাহলে আমরা লিখবো x³ + 3x² গুণিত 2 + 3 গুণিত x ইন্টু b, এখানে কত আছে 2, তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস b এর কিউব, এই b এর কিউব মানে এখানে 2 এর কিউব। এটা সমীকরণটি হয়ে গেল। এবার এই দিকটা যেমন আছে এই দিকটা আমরা লিখে দেবো, কি রয়েছে এখানে x, x² এর সাথে গুণ করলে দিকটা রয়ে যাবে x³
মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে মাইনাস এক্স। বুঝতে পারছো, এক্স এর সাথে এটা গুণ করে ব্র্যাকেটটা ভেঙে দিলাম। এবার পরের লাইনে কি আসবে, এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 3 গুণিত 2, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 এর সাথে 3 গুণ 4 3 12 এক্স প্লাস 2 এর কিউ কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স। এবার এটা সমানের এদিকে নিয়ে আসবো, কি হবে দেখো, এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ, এই মাইনাস এক্সটা দিকে এলে প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এক্স কিউ এর সাথে মাইনাস এক্স কিউ মানে এখানে প্লাস আছে, প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল, প্লাস 6x স্কোয়ার আর কিছু নেই, তাহলে আমি পরের লাইনে লিখবো 6x স্কোয়ার, 12x আছে আর এখানে একটা x, তাহলে সমান আছে প্লাস 13x আর আছে কত প্লাস 8 সমান 0। তাহলে দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ আকার হয়ে গেল, কারণ আমরা দ্বিঘাত সমীকরণ কি জানি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে a এর মান কত, a এর মান পেয়ে গেলাম 6, b এর মান কত পেলাম, b এর মান পেলাম 13 আর c এর মান কত এখানে 8। দেখো এই মানগুলো আমরা পেয়ে যাচ্ছি, যদিও মানগুলো এখানে জানতে চাইনি, আমাদের বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে। তাহলে দেখো এই সমীকরণটি হলো এই দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো, এটি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, এটি ছিল 4-এর দাগের অঙ্ক। তাহলে আমাদের 4-এর দাগের সব অঙ্কগুলো সলভ হয়ে গেল। এবার আমরা আসবো 5-এর দাগের অঙ্কে।